পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। হ্যাঁ, পুলিশের জালে অধীর চৌধুরীর প্রাক্তন আত্মসহায়ক, বাজেয়াপ্ত অভিযুক্তের গাড়িও। হলদিয়ায় পুলিশের জালে ভুয়ো আইএএস, যেটার নাম প্রদীপ্ত রাজপণ্ডিত। তিনি অধীর চৌধুরীর প্রাক্তন আত্মসহায়ক। আইএএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে প্রদীপ্তকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার পুলিশ। সে আমাদের বাংলার ছেলে, আমি তাকে কাজে নিয়েছি, দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে। আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি, কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পিএস টাকার অধিকার নাই আমার। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাকে জানিয়েছে, অত্যন্ত কাঁদতে কাঁদতে জানিয়েছে। আইনের মতো চলবে। আমি কিন্তু একথা বলছি না যে কাউকে ষড়যন্ত্র করে পুলিশ ফাঁসিয়েছে। অধীর চৌধুরী বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ, লোকসভায় কংগ্রেসের প্রাক্তন নেতা। লোকসভার সদস্য থাকাকালীন অধীরের 3 জন আত্মসহায়ক ছিলেন। তাদের মধ্যে একজন প্রদীপ্ত রাজপণ্ডিত, বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে। মঙ্গলবার বিকেলে তার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। একাধিক রাজনৈতিক নেতা ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই বাড়ি থেকে প্রদীপ্ত রাজপণ্ডিতকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তের গাড়িও। আইএএস পরিচয় দিয়ে একের পর এক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রদীপ্ত রাজপণ্ডিত। সুতাহাটা থানা অঞ্চলে একজনের আমরা খোঁজ পাচ্ছিলাম, যিনি নিজেকে জয়েন্ট সেক্রেটারি লোকসভা সেক্রেটারিয়েটের পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছিলেন বা নিজের পরিচয় গোপন করে অন্য একজন অফিসারের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তার সেই অভিযোগের আমাদের কাছে আসে এবং তার ভিত্তিতে তাকে এখন আমরা হেফাজতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করা সেটা করছি। জানা গিয়েছে প্রদীপ্ত রাজপণ্ডিতের বাবা দীর্ঘদিন ধরে দিল্লিতে পুরোহিতের কাজ করতেন। সেই সূত্রে নাকি দিল্লির একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে প্রদীপ্তর যোগাযোগ তৈরি হয়। অভিযোগ, রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা বসার সুযোগে নিজেকে ভারত সরকারের উচ্চ পদস্থ অফিসার বলে পরিচয় দিতে শুরু করেন প্রদীপ্ত। সেই সুযোগেই নাকি একের পর এক প্রতারণা। এমনকি সুতাহাটা এলাকায় জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবার সেই প্রদীপ্ত রাজপণ্ডিত পুলিশের জালে। নিজেকে একজন সংসদে লোকসভার জয়েন্ট সেক্রেটারি হিসাবে পরিচয় দিয়ে এসপি ডিআইবিকে একটা মেসেজ করে এবং সিকিউরিটি নয় সেটা ঘুরে বেড়ায় এবং বিভিন্ন জায়গায় নিজেকে এই পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এবং এই কেসে বিভিন্ন ধারায় যেমনি চিটিং, ইম্পারসোনেশন, ভুল তথ্য দেওয়া, তারপরে ফরজারি, তাতে আগের একটা প্লেয়ার ছিল 14 দিনের পিসি, সেটা 12 দিন আলাদা হয়েছে। এখন উনি হচ্ছেন ইনস্টিটিউট অফ কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্ট্র্যাটেজির উনি হচ্ছে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। স্বাভাবিকভাবে আমরা আশা করছি রিমান্ডে প্রকৃত সত্য ফুটে আসবে এবং যে অভিযোগ আছে সেই অভিযোগ থাকবে। প্রদীপ্তকে এদিন তোলা হয় হলদিয়া আদালতে। তাকে 12 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো নদিয়ার কালীগঞ্জের দিকে, কারণ যে ছবি আপনাদের দেখাবো তাতে আপনারা বুঝবেন যে কিভাবে ভাগীরথী আর অজয়ের বুকে অবাধে হয়ে যাচ্ছে বালি পাচার। বল্লভপাড়া থেকে একেবারে ট্রাক্টরে বালি পাচার হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, কারা এই কাজ করছে, কিভাবে করছে? সমীর রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। সমীর, কতদিন ধরে এই কাজ চলছে, কারা করছে, চিহ্নিত করা গেছে, প্রশাসনই বা কি বলছে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি দীর্ঘদিন ধরেই কিন্তু এই বালি বাজার চলছে। মাঝে মাঝে প্রশাসনের উদ্যোগে বন্ধ হয়, কিন্তু আবার ডাকে তাই। তুমি দেখে জানো, মুখ্যমন্ত্রী বারংবার বিভিন্ন প্রশাসনিক সভায় জানিয়েছেন যে অবৈধ বালি খাদান বন্ধ করতে হবে, বালি বাজার বন্ধ করতে হবে। কিন্তু কার্যত সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখেই কিন্তু কালীগঞ্জের বল্লভপাড়া ফেরিঘাটের ঠিক পাশেই ভাগীরথীর ঠিক তার চরের থেকে কিন্তু অবাধে বালি তোলা হচ্ছে এবং সেই বালি কিন্তু প্রকাশ্য দিবালোকে পাচার করা হচ্ছে। তবে এই যে অভিযোগটা উঠছে এটা কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। সন্ধ্যে নামলে কিন্তু সেখানে বালি মাফিয়ারা চলে যায় এবং নদীর বুক থেকে কিন্তু তারা বালি তোলে, নৌকায় করে সেই বালি নিয়ে আসা হয় নদীর চরে এবং সেখান থেকে ট্রাক্টর এবং ট্রাকে করে কিন্তু পাচার হয়েছে বিভিন্ন বালি ব্যবসায়ীদের কাছে। এবং এই কারবার দীর্ঘদিন চলছে এবং বারবার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে এই বন্ধ করতে হবে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে হয়তো একটু উদ্যোগ নেওয়া হয়, কিন্তু আবার সব পিছিয়ে যায়, আবার শুরু হয়। এবং এ নিয়ে কিন্তু রাজনৈতিক চাপাপড়া শুরু হয়েছে। বিজেপি এবং সিপিএম কিন্তু একযোগে তৃণমূলকে আক্রমণ করেছে যে এই টাকার ভাগ কিন্তু চলে যাচ্ছে কালীঘাট পর্যন্ত এবং তৃণমূলের নেতারা কিন্তু তা ভাগ পাচ্ছেন এবং সেই কারণে কিন্তু বালি বাজার বন্ধ করা যাচ্ছে না, এমনকি মুখ্যমন্ত্রী নির্দেশের সত্যতা বন্ধ হচ্ছে না। তবে সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব এবং ভূমি দপ্তর কিন্তু তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই। বেশ, বিজেপির অভিযোগের ভিত্তিতে তৃণমূল কি বলছে শুনবো।
যদি কোনো অন্যায় হয়ে থাকে, অবিচার হয়ে থাকে বা কোনো কিছু ভাবে মানে বেআইনি ভাবে কিছু করা হয়ে থাকে, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। অভিযোগ পেলে নিশ্চয়ই তা গ্রহণ করবে এবং তার বিরুদ্ধে যথাযথ স্টেপ নেবে। আর প্রশাসনই বা কি বলছে দেখুন। আমরা ইনকোয়ারি করে দেখছি যারা যারা এরকম করছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে, যাতে এই জিনিসটা বন্ধ হয় এবং যাদেরকে পেনালাইজ করা হয় সেটা। অন্যদিকে নজর রাখতে হবে ধূপগুড়ির দিকে, কারণ সেখানেও আবার নয়াঞ্জলি ভরাট হয়ে যাচ্ছে। দেখুন, শুধু ভরাটই হচ্ছে না, ভরাট করে বিক্রিও হচ্ছে। সরকারি জমি তা দখল করে বিক্রি করে দিচ্ছেন মাফিয়ারা। মাফিয়া পুলিশ যোগ সদস্যের অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত রকি জানাতে পারবে। রকি, সরকারি জমি দখল করে বিক্রি করে দিচ্ছেন, কিভাবে, কারা এই কাজ করছেন, চিহ্নিত করা গেল? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, সরকারি বিধিনিষেধকে অমান্য করে কিন্তু আবারও এশিয়ান হাইওয়ে 48 এর পাশে রাস্তার ধারে সরকারি জমি নয়াঞ্জলি ভরাট করে বিক্রি এবং তার পাশে জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী যে এশিয়ান হাইওয়ে 48 রয়েছে তার পাশেই ঠাকুরপাট এলাকায় নয়াঞ্জলি ভরাট করে দেওয়া হচ্ছে দিনে দুপুরে, এবং সেই রাস্তা সহকারে যে জমি, পাশের জমি তা বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা, এমনটাই কিন্তু অভিযোগ করেছে বিরোধীরা। এর সঙ্গে জড়িত রয়েছে পুলিশ আধিকারিকদের একাংশ, ভূমি রাজস্ব দপ্তর এবং এশিয়ান হাইওয়ে অথরিটির আধিকারিকরা একাংশ। এই কারণেই কিন্তু কোন রকম ভাবে বন্ধ করা যাচ্ছে না এই দুর্বৃত্তদের কাজ। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। ধূপগুড়িতে পিডব্লিউডির জায়গা, জেলা পরিষদের জায়গা, এইভাবে দিনে দুপুরে সেখানে বালি ফেলে সেটা ভরাট হয়ে যায়। আজকে সারা ধূপগুড়ির অনেক জায়গা, সরকারি জায়গা দখল হয়ে গেছে। কারবারি রয়েছে, জমি কারবারি, তাদের কাছে হস্তান্তর হয়ে যায়। তো এই ধরনের যারা সরকারি জায়গা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা নেই, বরখাস্ত করা হবে না। বিএলও সাহেব, আইসি সাহেব দেখছেন, এবং এই ধরনের যে কোনো অবৈধ যে কাজের সাথে যেই যুক্ত থাকুক না কেন পুলিশ কড়া পদক্ষেপ নেবে। ঘোলাটা আপনারা দেখেছেন, ফোন করা হয়েছে, এফআইআর হয়েছে, এবং আরো 2-4টা যারা লুকিয়ে করছে পুলিশ আরো অ্যাক্টিভ হবে। একদিকে ধূপগুড়ির ছবি আপনাদের দেখালাম, যেখানে নয়াঞ্জলি সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে। অন্যদিকে এবার খড়িবাড়ির ছবি দেখাবো, যেখানে 44 কাঠা সরকারি জমি দখল মুক্ত করা গেল। খড়িবাড়ির বুড়াগঞ্জে দখল মুক্ত হলো সরকারি জমি। কিভাবে দখল মুক্ত করা গেল বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, কিভাবে দখল মুক্ত হলো 44 কাঠা সরকারি জমি? দেখো, 44 কাঠা জমি, যেই জমি কিন্তু এতদিন সরকারি খাতায় নাম থাকলেও সেই জমি দখল ছিল এলাকায় মাদক ব্যবসা হিসেবে পরিচিত দুলাল বর্মনের। সেখানে কিন্তু অবৈধ নির্মাণ এবং ঘর বানিয়ে সেখানে রমরমা তিনি ব্যবসা করছিলেন। জেলা প্রশাসনের কাছে খবর যায় এবং জেলা প্রশাসন পুলিশকে সঙ্গে নিয়ে এদিন একেবারে জেসিবি দিয়ে এই যে অবৈধ নির্মাণ তা ভেঙে দেওয়া হয় এবং সেখানে সরকারি বোর্ড লাগানো হয়। প্রায় 44 কাঠা জমি সেখানে কিন্তু সরকারের জমিতে আওতায় এসেছে, এবং এই ঘটনার পর যে এলাকাবাসীরা যিনি দখলদার ছিলেন তিনিও কিন্তু পলাতক রয়েছেন। একেবারে বিশ্বজিৎ, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। একেবারে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ আর ভেঙে বসানো হলো সরকারি বোর্ড। It was a wasteland, government land basically. Government land पे एक illegally occupied था, तो सिविल एडमिन से कोऑपरेशन चाहिए था तो भी प्रोवाइडेड एज अ पुलिस। सो एसडीओ सर ने ऑर्डर किया हुआ था ऑलरेडी इसको भांगने का, तो उसमें आज हमने पुलिस असिस्टेंस प्रोवाइड किया बस। আর এবার নজর রাখবো রাজারহাটের যাত্রাগাছির দিকে, কারণ সেখানে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? কারণ মাটি বোঝাই ডাম্পার দাপট দেখাচ্ছে, হ্যাঁ, আর তাতেই ক্ষোভ সেখানকার মানুষজনের। রাজারহাটের যাত্রাগাছির ছবি আপনাদের দেখাচ্ছি। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে। অনুপ, নিউটাউনে যে ভূমি যাত্রাগাড়ি রাস্তা, সেই রাস্তার কাছে কিন্তু একটি জলাশয় ভরাট করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ, এবং সেখানে বিল্ডিং করা হবে। এবং মূলত রাতের অন্ধকারে প্রচুর পরিমাণে কিন্তু ডাম্পার রাস্তার উপর দিয়ে যেভাবে যায় প্রতিনিয়ত একাধিক বাড়িতে কিন্তু ফাটল দেখা দিয়েছে বলে এমনটা তারা অভিযোগ করছে। দীর্ঘদিন একাধিক মানুষ থেকে শুরু করে পুলিশ আধিকারিক, অন্যদিকে লোকাল থানা এবং জনপ্রতিনিধি প্রত্যেককে জানানো হয়েছিল কেউ কোনো কর্ণপাত করেনি। যেভাবে রাতের বেলা মাটির লরিগুলো যেভাবে যাচ্ছে, ডাম্পার যাচ্ছে, তাতে কিন্তু এলাকার মানুষ সমস্যার মধ্যে পড়ছে।
একদিকে যেমন বাড়িতে ফাটল দেখা দিচ্ছে, অন্যদিকে এলাকার মানুষ অভিযোগ করছে জলাশয় কিন্তু ভরাট করা হচ্ছে এবং সেই কারণে গতকাল রাতের বেলা যে একেবারে মেইন রোড ভূমি যাত্রাগাছি নিউ টাউনের সেই রাস্তা কিন্তু একেবারে অবরোধ একেবারে, আর সেই কারণেই বিক্ষোভ স্থানীয়দের। বেশ, যাত্রাগাছি পশ্চিমপাড়া জামে মসজিদের ফাটল দেখা দিয়েছে, টালি ভেঙে গেছে, এত জোরে ডাম্পার যায়, 10টা 12টা করে ডাম্পার যাচ্ছে। একটা প্রজেক্ট হচ্ছে, সেখানে মাটি যাচ্ছে। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এই বিষয়টা, এর আগেও আমাদের বিক্ষোভ হয়েছে। তারপরে ওরা বলেছে আমরা গাড়ি অল্প অল্প চালাবো, আমাদের কথা কোনো ত্যাগ করছে না।